এবিভিপির স্বাস্থ্য অভিযানকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। ব্যারিকেড ভেঙে দিল আন্দোলনকারীরা, পুলিশের লাঠিচার্জ, সেই ছবি দেখতে পাচ্ছি আমরা, পুলিশের লাঠিচার্জ। দেখো তনয়া, আন্দোলনকারীকে পুলিশ লাঠি উঁচিয়ে তারা কিন্তু তারা করছেন যাতে তারা ফিরে যান। ইতিমধ্যেই যারা আন্দোলনকারী ছিলেন তাদের কিন্তু বারবার বলা হচ্ছিল যাতে এই দেখো এবার গ্রেপ্তারের সিদ্ধান্ত, অর্থাৎ যে আন্দোলন করছিলেন তাকে গ্রেপ্তার করা হলো, সেই ছবি দেখতে পাচ্ছি আমরা। যারা আন্দোলন করছিলেন তাদেরকে আটক করছে পুলিশ, তাদেরকে গ্রেফতার করছে পুলিশ, সেই ছবি দেখা যাচ্ছে এখানে। রণক্ষেত্র চেহারা নিল এই ইন্দিরা ভবন চত্বর, যেখানে আন্দোলনদেরকে লাঠি উঁচিয়ে ইতিমধ্যেই যারা আন্দোলন করছিলেন তাদেরকে লাঠি উঁচিয়ে ইতিমধ্যেই ধাওয়া করলো বিধাননগর পুলিশ, তাদেরকে সিটি সেন্টারের দিকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, সেই ছবি দেখতে পাচ্ছি আমরা। যেহেতু আগাম অনুমতি নেওয়া ছিল না, তাই কিন্তু তাদেরকে আর স্বাস্থ্যভবন অভিযান সফল করতে দেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে। ইতিমধ্যে বিধাননগর পুলিশ যারা ব্যারিকেড ভেঙে এগোচ্ছিল তাদের কিন্তু ধাওয়া করেছে, ধাওয়া করে ইতিমধ্যেই যারা আন্দোলন করছিলেন তারা কিন্তু সিটি সেন্টারের দিকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ, এবং যারা আন্দোলন করছিলেন তাদেরকে কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে লাঠি উঁচিয়ে তাড়া করা হয়েছে, তারা পিছিয়ে গেছেন। তবে যেহেতু জল জমে রয়েছে সেই ক্ষেত্রে একদিকে আন্দোলনকারী যেমন রয়েছেন, অপরদিকে পুলিশও কিন্তু রণংদেহী রয়েছেন, সেই ছবিটা দেখতে পাচ্ছি। দেখাতে বলবো সেই ছবিটা। কি করে মহিলা কার্যকর্তার উপরে লাঠিচার্জ করে, নির্মমভাবে আমাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে। কি হয়েছে? আমাদের তিনটে মেয়ে গ্যাস করেছে। আমাদের সংগঠনের মেয়েগুলোকে অ্যারেস্ট করেছে, মেয়েগুলোকে অ্যারেস্ট করেছে। আমার অনুরোধ, আমাদের মেয়েদেরকে যারা স্টুডেন্ট কার্যকর্তা তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। মানে কি পুলিশ প্রশাসন হায় মমতা পুলিশ হায়। আজ একদম তুমি দেখতেই পাচ্ছ যে এই ছবিটা, অর্থাৎ আমি দেখাবো যে বৃষ্টির জল, সেই জলের মধ্যে আন্দোলন করে তারা চলে যেতে চাইছিলেন স্বাস্থ্য ভবনের দিকে। ইতিমধ্যে বিধাননগর পুলিশ আন্দোলনকারীদেরকে আটকে দিয়েছে, এবং ইতিমধ্যে বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়েছে। তাদের ছেড়ে দেওয়ার দাবি তো দেখো, জলের মধ্যে বসে প্রতিবাদ করছেন আন্দোলনকারী এই ছাত্ররা। জলের মধ্যে বসে প্রতিবাদ করছেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা। এবিপির যারা কার্যকর্তারা রয়েছেন তারা জলের মধ্যে বসেই কিন্তু প্রতিবাদ করছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ জলের মধ্যে দুধুমার পরিস্থিতি হয়ে রয়েছে, সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। এখানে আন্দোলনকারীরা অনড় রয়েছেন, যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে অবিলম্বে ছাড়তে হবে, এই দাবিতে অনড় রয়েছেন তারা। এবং ইতিমধ্যেই বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করেছে বিধাননগর পুলিশ, এবং তারা এই যারা আন্দোলন করছেন তাদেরকে জলের মধ্যে, রাস্তার উপরে প্রায় হাঁটু কাছাকাছি জল রয়েছে, সেই জলের মধ্যেই আন্দোলন চলছে। এবং বৃষ্টির মধ্যেই তারা কিন্তু আন্দোলন করছেন আন্দোলনকারীরা। তারা যখন স্বাস্থ্যভবন যাচ্ছেন তার আগে ইন্দ্রভবনের সামনে আটকে দেওয়া হয় আন্দোলনকারীদেরকে। ইতিমধ্যে বিধাননগর পুলিশ বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করেছে, এবং যারা আরও রয়েছেন তাদেরকে কিন্তু সিটি সেন্টারের দিকে ধাওয়া করা হচ্ছে, এখান থেকে বিতাড়িত করা হচ্ছে, যাতে আন্দোলনরত যারা রয়েছেন তারা এগিয়ে না যেতে পারে। এবং জলের মধ্যেই আন্দোলন
চলছে, একদিকে বৃষ্টি, অপরদিকে নিচে জল জমে রয়েছে। সেই জলের মধ্যেই আন্দোলনকারীরা যখন যেতে চাইছে তাদেরকে কিন্তু পুলিশ ধাবা করে সিটি সেন্টারের দিকে ফিরিয়ে দিচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। বাঁচাতে পারেনি 14 তারিখে রাত্রে, আজকে মেডিকেল স্টুডেন্ট মেরে রক্ত বার করে দিয়েছে এই পুলিশ। সেই দিন রাত্রে কোথায় ছিল, কাদের আড়াল করছিল এই পুলিশ? এই পুলিশের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে এক্ষুনি ইস্তফা দিতে হবে, এক্ষুনি ইস্তফা দিতে হবে, এক্ষুনি ইস্তফা দিতে হবে। এরা লাঠিগুলো ধর্ষকদের উপরে মারে না, মারতে মেডিকেল স্টুডেন্টদের উপরে মারে, মেডিকেল স্টুডেন্টদের উপরে। একদম শুনতে পাচ্ছ যে যারা মেডিকেল স্টুডেন্ট আজকে আন্দোলন করছেন তাদেরকে মারধর করা হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন আন্দোলনকারীরা। ইতিমধ্যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বিরোধী পরিষদ কার্যকর্তার উপরে লাঠি চার্জ হয়েছে। আমি আজ জিজ্ঞেস করতে চাই, যদি পুলিশের মেয়েগুলো হতো তাহলে কিভাবে লাঠি চার্জ করতো? আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আর্জিকার বলে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুটো ছবি দেখাচ্ছি, একদিকে সল্ট লেকের ছবি দেখাচ্ছি, অপরদিকে বারাসতের ছবি দেখাচ্ছি। বারাসতে সেখানে সিটুর বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি, বিক্ষোভকারী পুলিশ কার্যত ধস্তাধস্তি, গার্ডরেল সরিয়ে দিচ্ছেন বিক্ষোভকারীরা। অপরদিকে ইন্দিরা ভবনের সামনে সেখানেও পুলিশ এবং এবিভিপি যারা সমর্থকেরা রয়েছে তাদের রীতিমতো খণ্ডযুদ্ধ। দুটো ছবি ফার্স্ট অন এক্সক্লুসিভ আপনারা রিপাবলিক বাংলায় দেখতে পাচ্ছেন। মাটিতে রাস্তার উপরে বসে বিক্ষোভ, আটক করছে পুলিশ। ইতিমধ্যে আন্দোলনকারীদের আটক করছে পুলিশ, প্রচুর সংখ্যক আন্দোলনকারীকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং যারা আছেন তাদেরকে কিন্তু সিটি সেন্টারের দিকে এগিয়ে দেওয়া হচ্ছে যাতে বাড়ি ফিরে যান। তবে রণক্ষেত্রের চেহারা নিয়েছে এই সল্ট লেকের ইন্দিরা ভবন সংলগ্ন এলাকা এবং সেখানে যারা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্ররা, যার মধ্যে মেডিকেল পড়ুয়ারা রয়েছেন, তারা কিন্তু আজ স্বাস্থ্য সংঘর্ষ বাড়ছে, তারা আন্দোলন করছেন, তাদেরকে সরানোর জন্য তৎপর রয়েছে পুলিশ এবং তারা কিন্তু একদম সেই ছবিটা আন্দোলনকারীদেরকে আমরা প্রত্যাহার করবো না। আমরা এসেছি পথে স্টুডেন্টস পাওয়ার, এটাই দেখাতে। যখন ওই বোনটা হত্যা হচ্ছিল তখন এরা আটকাতে পারেনি, তখন এরা কোথায় ছিল? আমি জনগণকে প্রশ্ন করছি, এরা কোথায় ছিল? আপনারা দেখুন, আজকে আমাদের স্টুডেন্টরা যখন রাস্তায় নেমেছে তখন আপনারা আটকাবেন? খুব ভালো, এই হচ্ছে বিচার। সুপ্রিম কোর্ট নিয়েছে, এতে সবচেয়ে নিন্দার ব্যাপার আর কিচ্ছু নেই রাজ্যের জন্য। সুপ্রিম কোর্ট আগে নিয়ে নিয়েছে, সুমোটো কগনিজেন্স নিয়েছে, হাইকোর্ট অর্ডার দিয়েছে, এরপর আর কি লজ্জা শরম কিচ্ছু নেই। মমতা ব্যানার্জির যে সাদা শাড়িটা সেটা আজকে কালো হয়ে গেছে এবং রক্তের দাগ লেগেছে। আমাদের মতন ছাত্র যুবদের গায়ে লাঠিচার্জ করেছে। এর প্রতিবাদ আগামী দিনে আরো করতে হবে।
এবং নবান্ন থেকে আপনাকে নামতে হবে এবং গঙ্গায় আপনাকে ডুব দেওয়াবো, তৈরি থাকুন। এবং মমতার পুলিশ, মমতার জেলা পুলিশ দেখতে পাচ্ছি যে জলকে বৃষ্টিকে উপেক্ষা করে যারা কর্মী রয়েছে, যারা রয়েছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা, তারা কিন্তু বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। যদিও পুলিশের ধাওয়া দিতে হচ্ছে আন্দোলনকারীদের, ইতিমধ্যেই আন্দোলনকারীকে মহিলা পুলিশ বাহিনী আছে, তারা তাদেরকে দাঁড় করানোর চেষ্টা করছে। একবারে পুলিশ যারা আন্দোলনকারী করছে, আন্দোলন ছিলেন, আন্দোলনরত ছিলেন, তাদের বেশ কয়েকজনকে আটক করেছে। তাদের অবিলম্বে ছেড়ে দেওয়ার দাবি তুলছেন চেষ্টা হচ্ছে। আন্দোলনকারীরা। সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি এবং অবিলম্বে তাদের আটক করা হয়েছে। এবিভিপির আন্দোলনকারীদেরকে তাদেরকে ছাড়তে হবে। বেশ কয়েকজন মহিলা কর্মী রয়েছেন, তাদেরকেও আটক করা হয়েছে। সমস্তটাই রয়েছে এবং আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্ররা, যার মধ্যে মেডিকেল পড়ুয়ারা রয়েছে, তারা কিন্তু আজ যখন সিটি সেন্টার থেকে মিছিল করে যখন স্বাস্থ্য ভবনের দিকে যাচ্ছিলেন, ইন্দিরা ভবনের কাছে আটকে দেওয়া হয়। প্রতিবাদ করছেন আন্দোলনরত সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ জলের মধ্যে দুদুমার পরিস্থিতি হয়ে রয়েছে। সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। এখানে আন্দোলনকারীরা জলের মধ্যে বসেই প্রতিবাদ করছেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা। এবিপির যারা কার্যকর্তারা রয়েছেন, তারা জলের মধ্যে বসেই কিন্তু প্রতিবাদ করছেন। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ জলের মধ্যে দুদুমার পরিস্থিতি হয়ে রয়েছে। সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। এখানে আন্দোলনকারীরা জলের মধ্যে বসেই প্রতিবাদ করছেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা। এবিপির যারা কার্যকর্তারা রয়েছেন, তারা জলের মধ্যে বসেই একেবারে আনন্দমোহন আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি, বৃষ্টি মাথায় নিয়ে বিক্ষোভে এবিপি সমর্থকেরা। চেহারা নিল এই ইন্দিরা ভবন চত্বর, যেখানে আন্দোলনদেরকে লাঠি উঁচিয়ে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ জলের মধ্যে দুদুমার পরিস্থিতি হয়ে রয়েছে। সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। এখানে আন্দোলনকারীরা জলের মধ্যে বসেই প্রতিবাদ করছেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা। এবিপির যারা কার্যকর্তারা রয়েছেন, তারা জলের মধ্যে বসেই কিন্তু প্রতিবাদ করছেন। সেই ছবি আমাদের পশ্চিমবঙ্গে যখনই কোনো ঘটনা হয়, সেই ঘটনাকে মুখ্যমন্ত্রী আড়াল করার চেষ্টা করে, অন্যায়কে সবসময় আড়াল করার চেষ্টা করে। তাই আজকে আমাদের এই প্রতিবাদ আগামী দিনে বাংলার মাটিতে আরো বেড়ে উঠবে, কারণ এটা ছাত্র আন্দোলনের আমাদের পুলিশ কোথায় মোবাইল নিয়ে ছাপাচ্ছে। যদিও পুলিশের ধাওয়া দিতে হচ্ছে আন্দোলনকারীদের, ইতিমধ্যেই আন্দোলনকারীদেরকে প্রশাসনের দিকে ঠেলে দিচ্ছে পুলিশ। মহিলা পুলিশ বাহিনী আছে, তারা তাদেরকে দাঁড় করানোর চেষ্টা করছে। একবারে পুলিশ যারা, যদিও পুলিশের ধাওয়া দিতে হচ্ছে আন্দোলনকারীদের, ইতিমধ্যেই আন্দোলনকারীদেরকে প্রশাসনের তোলার জন্য মহিলা পুলিশ বাহিনী আছে, তারা তাদেরকে দাঁড় করানোর চেষ্টা করছে। একবারে যদিও পুলিশের ধাওয়া দিতে হচ্ছে আন্দোলনকারীদের, ইতিমধ্যেই
পক্ষে পড়াশোনা তোলার জন্য মহিলা পুলিশ বাহিনী আছে, তারা তাদেরকে দাঁড় করানোর চেষ্টা করছে। একেবারে পুলিশ যদিও পুলিশের ধাওয়া হচ্ছে আন্দোলনকারীদের ইতিমধ্যেই পড়াশোনা তোলার জন্য মহিলা পুলিশ বাহিনী আছে, তারা তাদেরকে দাঁড় করানোর জলের মধ্যে বসেই প্রতিবাদ করছেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা। এবিপির যারা কার্যকর্তারা রয়েছেন তারা জলের মধ্যে বসেই কিন্তু প্রতিবাদ করছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ জলের মধ্যে দুদুমার পরিস্থিতি হয়ে রয়েছে, সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। এখানে আন্দোলনকারীরা জলের মধ্যে বসেই প্রতিবাদ করছেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা। এবিপির যারা কার্যকর্তারা রয়েছেন তারা জলের মধ্যে বসেই কিন্তু প্রতিবাদ করছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ জলের মধ্যে দুদুমার পরিস্থিতি হয়ে রয়েছে, সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। এখানে আন্দোলনকারীরা জলের মধ্যে বসেই প্রতিবাদ করছেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা। এবিপির যারা কার্যকর্তারা নিল এই ইন্দিরা ভবন চত্বর, যেখানে আন্দোলনদেরকে লাঠি উঁচিয়ে জলের মধ্যে বসেই প্রতিবাদ করছেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা। এবিপির যারা কার্যকর্তারা রয়েছেন তারা জলের মধ্যে বসেই কিন্তু এই নাটকের বিরুদ্ধে নিজে খুন করেছে, নিজে ষড়যন্ত্র করে মেরেছে, আর সেই মুখ্যমন্ত্রী নাটক করে বলছে নির্যাতিতার ফাঁসি চাই। ওই নাটক ওই মুখ্যমন্ত্রী আমরা অবিলম্বে পদত্যাগ চাই। একদম দেখতেই পাচ্ছি আমরা যে আন্দোলনকারীরা তাদেরকে সরে যাওয়ার জন্য বারবার পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, আপনার এখান থেকে আন্দোলন করছেন তারা যাতে সরে যান। ইতিমধ্যেই সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে যারা আন্দোলন করছিলেন তারা সিটি সেন্টারের ভিতরে এখন এই মুহূর্তে প্রবেশ করছেন এবং দেখার যে তারা কতক্ষণ এই আন্দোলন চালিয়ে যাবেন, কারণ তাদের যে স্বাস্থ্য ভবন অভিযান ছিল সেটা কিন্তু ইতিমধ্যেই আটকে দিয়েছে বিধাননগর পুলিশ, এবং তাই বেশ কিছু আন্দোলনকারীকে আটকও করা হয়েছে। এবং এখনও প্রচুর আন্দোলনকারী রয়েছেন যারা আন্দোলন করছেন, তারা কিন্তু এই মুহূর্তে সিটি সেন্টারের কাছে এসে দাঁড়িয়ে রয়েছেন এবং পুলিশ তাদেরকে কিন্তু এখান থেকে সরানোর যে চেষ্টা সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে। তারা বারবার সিটি সেন্টারের ভিতরে যে ঢোকার চেষ্টা সেটা কিন্তু করে যাচ্ছেন এবং পুলিশ তাদেরকে কিন্তু এই মুহূর্তে লাইভ না নিলে বছর ধরে বৃষ্টি হচ্ছে, সব ভিজে যাচ্ছে, ক্যামেরা সব। হ্যাঁ, ক্যামেরা কিন্তু খারাপ হয়ে যাবে বললাম, খুবই খারাপ অবস্থা। মহিলা পুলিশ বাহিনী আছে, তারা তাদেরকে দাঁড় করানোর চেষ্টা করছে। একেবারে পুলিশ যদিও পুলিশের ধাওয়া হচ্ছে আন্দোলনকারীদের ইতিমধ্যেই পড়াশোনা তোলার জন্য মহিলা পুলিশ বাহিনী আছে, তারা তাদেরকে দাঁড় করানোর চেষ্টা করছে। একেবারে পুলিশ যদিও পুলিশের ধাওয়া হচ্ছে আন্দোলনকারীদের ইতিমধ্যেই পড়াশোনা তোলার জন্য মহিলা পুলিশ বাহিনী আছে।